প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি যদি না থাকে আপনি বাইক নিয়ে আসবেন না সিলেটে। সিলেট থেকে ঢাকা থেকে যাবেন না। মোটামুটি এটা আপনার একটা ধৈর্য পরীক্ষা হবে। তাই এরকম চিপা চাপা হইলে আপনি মোটরসাইকেল যদি থাকে এরকম চিপা চাপা দিয়ে যতটুকু আগানো সম্ভব আগানো যায়, কিন্তু যদি বাসে করে আসেন তাহলে অবস্থা খুবই খুবই বাজে হবে। আমি পুরো মাধবপুর থেকে এ পর্যন্ত জ্যাম নিয়ে আসতেছি, কোথাও জ্যাম ছাড়া পাই নাই। Oh my god. এখন ওইটার উপর দিয়ে উঠে যাওয়া লাগবে, কিছু করার নাই। ভাই একটু সাইড দিন। কেন? এইটা দিক দিয়ে ফাঁকা পাওয়া গেছে। মানে মোটরসাইকেল হলে মোটামুটি দাঁড়ায় থাকতে হয় না, অল্প কিছুখানি হয়তো দাঁড়ায় থাকা লাগে, ফাঁকা দিয়ে যাওয়া যায়। এই দেখেন, আর ওই সাইডে বালি থাকার কারণে ওই সাইডে আপনি বাইক নিয়ে গেলেও খুব সাবধান থাকতে হবে, ব্রেক ধরা যাবে না। এক গিয়ারে যাওয়ার পরেও বাইকের পিছনের চাকা অনেক বেশি স্লিপ করে, সামনের চাকা যদি স্লিপ করে আর সামনের চাকা যদি ব্রেক ধরতে যান তাহলে অবশ্যই পড়ে যাবেন। আপনার বুদ্ধি ভালো। সো বালুর মধ্যে রাইড করতে হলে খুব বেশি সতর্ক থাকতে হবে। সামনের চাকা কোনোভাবেই ব্রেক ধরা যাবে না। ব্রেকের প্রয়োজন হলে পিছনের চাকাটা চাপতে পারেন, অনুমতি কাইটা যদি যেতে পারি। মানে যে যেভাবে পারতেছে ওইভাবে মানে জ্যাম কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি চলে আসছি, তারপরে জ্যাম কমতেছে না। এই তো এরকম পাশ কাইটা গুইটা যদি আপনি যাইতে পারেন তাহলে আপনার রাস্তা ফুরাবে। তাছাড়া যদি জ্যাম ছাড়ার অপেক্ষা করেন তাইলে মনে করেন যে পুরাই বাস। থ্যাংক ইউ। একদম সকালবেলা 6টার ফার্স্ট ট্রিপের যে বাসগুলো আছে যেগুলো ছেড়ে আসছে এগুলো এখনও জ্যামের মধ্যে পড়ে আছে। আমি 7টায় বের হয়েও ওদেরকে পাস করে আসছি। কি বলেন? এখন বুঝেন কি পরিমাণ জ্যাম। আমি দিকটা দিয়া যাই, দেখি কতটুকু যাওয়া যায়। যাই হোক, দেখি জ্যামটা পার হয়ে যেতে পারে কিনা। এই যে বালি, এটার উপর দিয়ে চালায় যাওয়া যুদ্ধ করার মতো। বর্তমানে ঢাকা থেকে সিলেট যারা মোটরসাইকেলে আসতে চাচ্ছেন বা বাসে করেও আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ট্রেনে করে আসুন, কারণ এই মাধবপুর থেকে একদম ব্রাহ্মণবাড়িয়া পয়েন্ট পর্যন্ত অনেক বেশি জ্যাম। মোটরসাইকেল থাকার কারণে কাইটা কুইটা চিপাচাপা দিয়ে আসা সম্ভব হয়েছে, তাছাড়া আসা সম্ভব না। লম্বা জ্যাম ছিল একদম মাধবপুর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত